তিনটা কাপড় দিয়া কেন পুরুষের বাইন্ডিং করে আর পাঁচটা কাপড় দিয়া কেন মহিলার বাইন্ডিং করে? এই ওয়াজের ব্যাখ্যাতে কোনো মৌলবীরা করে না। তাহিরি আসল কথা কইয়া দে, লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় থাকতে সাদা কাফন দিয়া কেন তোমার দাফন করে? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। হাই রে ও আমার যুবক ভাই, নিঃশ্বাসের কোন বিশ্বাস মার আগে সন্তান মারা যায়। এই যে বেলাটা তার মেয়েটার হারাইছে, মেয়ে বয়সটা কত? আল্লাহ যে মনে দিছে কত বছর? 18 বছরের মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে। আর সন্তান কালা হোক, লম্বা হোক, বাটি হোক, কাতর হোক, লোহা হোক, বোবা হোক, সন্তান বাপ মার কাছে রাজকন্যা। কথা কোন ঠিক কিনা? এই শীতের মধ্যে মানুষগুলো পাইকপাড়া গুরুস্থানে কেমনে পড়ে আছে? আমরা বিদেশ বিরাজের খবর নিলাম, কিন্তু কবরের খবর আমরা নিতে পারলাম না রে বাবা। কবরের খবর আমরা নিতে পারলাম না। মাটির ভিতরে হবে গরে মনা কেন বন্ধ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মনা কেন মন্দ আপনার সঙ্গে কত বন্ধু বান্ধব চলতো, কাজ করে টাকা খাইছেন, অনেক বন্ধু কবরে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এই মাহফিল অনেক যুবক বেড়ায় তিনি নাকি জানেন নাই, কারণ পাইকপাড়া আমরা আস্তে আস্তে মুরব্বী শূন্য হয়ে গেছি। দাদা চলে গেছে, সিরিয়ালের বাপটা চলে গেছে, পোলাপানদের কাছে সমাজ এসেছে। এই জন্য কন্ট্রোল করার মেমোরি পোলাপানদের নাই। এই জন্য জীবনটাকে আমার জীবনটাকে সুন্দর করে সাজাইতে হবে, নাইলে কবরে গেলে আমাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। এই কবর বড় সাংঘাতিক জায়গা। তাই তো আমার নবী, আপনার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার আমলে আমি একটা মানুষের মুত্তাকি কিনা তাকওয়াবান কতটুকু পরীক্ষা করার জন্য আমি রাখালের কাছে গেলাম। রাখালের কাছে যাইয়া আমি পরীক্ষা করতে গেলাম, দেখি তার অন্তরে তাকওয়াটা কেমন। আপনারা দেখবেন যারা পাইকপাড়া চলাফেরা করেন, অনেক মানুষ আপনাকে অফার দিব অনেক ধরনের হারামের কথা, ঠিক কিনা? কিন্তু আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, কোনোদিন হারামটাকে গ্রহণ করবেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন রাখালের কাছে গিয়ে তার তাকওয়া কেমন আছে পরীক্ষা করতে গেলাম। যাইয়া জিজ্ঞেস করলাম, হে রাখাল, তুমি দেখতেছি বকরির পাল চড়াইতেছো, একটা বকরি আমারে দিয়ে দাও, আমি তোমার টাকা দিব। এই বকরিটা জবাই করে গোশত থেকে আমি তোমাকে গোশত দিব। এবার রাখাল ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহ, এই রাখাল, আমি তো রাখালগিরি করি, আমি শুধুমাত্র বেড়াগুলা রাখি, কিন্তু বকরিগুলা রাখি, কিন্তু এই বকরির আমার একটা মালিক আছে, এই মালিকের না জিজ্ঞেস করে আমি আপনাকে দিতে পারবো না। আব্দুল্লাহ ডাক দিয়া বলতেছেন, আমি তো তার ঈমান পরীক্ষা করব। এই জন্য আর একটু বাড়ায়া বললেন, তুমি তোমার মালিক যদি জিজ্ঞেস করে, তুমি বলবা এটা নেকড়ে বাঘ এসে নিয়ে গেছে, তুমি বলবা একটা বাঘ নিয়ে গেছে, তাইলে তো মালিকে বিশ্বাস করে ফেলবে। রাখাল ডাক দিয়া বলেন, আমি আমার মালিকের তো বিশ্বস্ত, আমি যদি বলি একটা কেন 10টা বকরি ভাগে খাইয়া ফেলাইছে, এরপরে আমার মনিবের বললে তিনি বিশ্বাস করবেন। হে আব্দুল্লাহ, আপনি যে আমার বলতেছেন আপনাকে দেওয়ার জন্য আমি দিই নাই, আপনি বলছেন জঙ্গলার বাঘে খেয়ে ফেলছে মালিকের বলার জন্য। হে আমি বলতে পারবো, বললে আমি দুনিয়ার মালিকের বোঝাইতে পারবো, উপরে যে একজন আছে আমি তারে কেমন করে বোঝাবো।
টাকা কবরে যায় বলি, ব্যাংকের টাকা কবরে যায় বলি। ও বন্ধুরে, এত বড় খাসাড়া আল্লাহ বানাইছে, এই খাসাড়ার মাটির মধ্যে ঢুকাইয়া দিলে 10 দিন পরে আর গোশত খুঁজে পাওয়া যায় না। কবরটা দুর্গন্ধ কইরা যায়, গোশতগুলোর ভিতর থেকে কিরা বাইর হইয়া যায়। তোমার অল বডির কামড়াইতে কামড়াইতে খাইতে খাইতে মাটি বানাইয়া সারে, এরপরে তোমার হাড্ডিগুলা কবরের সঙ্গে কইরা থাকে। আজকে দেখলাম কবর করতে গেছে, পুরাতন কবর মনে পাইছে বাজান, ওই কবর থেকে সুন্দর করে টাইনা টাইনা কাপড়গুলা ছিটতাছে, বডির আর কোনো গোশত নাই দেখতেছি, এই হাড্ডিগুলা শুধুমাত্র ভিতরে ঢুকে রইছে। এই জন্য চেহারাতে মালিশ করে কি করবেন, এই চেহারা মাটির সঙ্গে মিশে যাবে। আমাদের বেটাটা বাদ দেওয়ার সময় হুজুর, আপনি যে মাহফিলে আইসা আমার মেয়েটারে দোয়া করে গেছিলেন, এই মেয়েটার কবর কিন্তু আজকে জিয়ারত করে যাইতে হইব। আমি ফাতের মতো কইয়া কইছি, ঠিক আছে আমি আপনার মেয়ের কবরটা জিয়ারত করে যাব। মেয়েটা কবরে কেমন আছে আমরা জানি না রে বাবা, কবরে কেমন আছে আমরা জানি না। এই জন্য যে সন্তান হারাইছে সে বুঝে সন্তান হারা ব্যথা কত, যে মা হারাইছে সে বুঝে মা হারা ব্যথা কত। এত বড় শীতের মধ্যে কবর মধ্যে পড়ে রইছে। কেন বলছি আল্লাহরে ভয় করবেন, কারণ এই কবরে গেলে কিন্তু প্রথম প্রশ্ন করবো মার রাব্বুকা, তোমার রবকে। এই জবাব যদি তুমি এই জবাব যদি আমি দিতে না পারি, আল্লাহর বান্দা হিসেবে আমার মতন এমন লাঞ্ছিত বান্দা দুনিয়াতে নাই রে। ও বন্ধু, ওই কবরে গেলে 2 নম্বর প্রশ্ন করবি, মামা দিন তোমার দিন কি? এরপরে বলবো মা কুনতা তাকুলু ফি হুক্কি হাযা রাজুল, এই কবরের মধ্যে যিনি বসে আছেন তিনি কে? যদি আমি উত্তর দিতে না পারি আমার দেহটা মাটিতে পড়ে থাকবো। 3টা উত্তর দিতে না পারলে দেহের ভিতরে মাটির মধ্যে পড়ে থাকবে, দেহটা মাটির মধ্যে নিথর দেহ পড়ে থাকবে, কাফনটা শক্ত হইয়া থাকবে। বাঁশ পচার আগে তোমার লাশ পচে যাবে। বাঁশ পচার আগে যেই লাশ পচে যায়, তার মানে বোঝা গেল অহংকারের জায়গা দুনিয়াতে নাই রে আব্বা, দুনিয়াতে নাই রে বাবা। যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আমার ভাইয়েরা, আস-সাবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। ধৈর্য কি? সাফল্যের চাবিকাঠি। হাদিস শরীফের মধ্যে এসেছে, আহসিন ইলান নাস, তুমি যদি মানুষের সাথে সৎ ব্যবহার করো, ইয়াহসিনু ইলাইকা, মানুষও তোমার সঙ্গে সৎ ব্যবহার করবে। কামা তাদিনু তুদানে, যেমন কর্ম তেমন ফল। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এই পৃথিবীতে যত মুমিন রয়েছে সকল মুমিন একজন আরেকজনের ভাই। বলেন না সুবহানাল্লাহ। একটা চুলের মধ্যে টান দিলে অল বডিটা যেমন করে ব্যথা অনুভূত হয়, ঠিক এভাবে পৃথিবীর কোনো জায়গায় যদি কোনো মুসলমানদেরকে অ্যাটাক করে, কোনো মুসলমানকে অন্যায়ভাবে জুলুম করে, যেমন ধরুন ফিলিস্তিন মুসলমানদের উপরে যখন বোমা নিক্ষেপ করে, আর বাংলার মুসলমান আমরা যদি ঘুমিয়ে থাকি, এটার নাম মুসলমানিত্ব নয়। যেই কোনো বিশ্বের জায়গায় সারাটা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো কথা বলে। মোমেন আঘাতপ্রাপ্ত হলে মোমেনের জন্য দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশটাকে সুন্দর করে সাজাতে চাই। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, এবং তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। আজকে আমাদের ভান্ডরা মিথ্যায় ভরে গেছে, এই জন্য শান্তি খুঁজে পাওয়া যায় না। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আল কিযবু উম্মুয যুনুব, মিথ্যা হলো সকল পাপের মা, মিথ্যা হলো সকল পাপের ভিত্তি, মিথ্যা হলো সকল পাপের ফাউন্ডেশন, মিথ্যা হলো সকল পাপের মূল। এই জন্য ওই পোকা, এক ধরনের পোকা আছে দেখবেন, কাঠকে খেয়ে খেয়ে, ছোট পোকা, দাঁত দেখা যায় না, ধরা যায় না, একদম ছোট্ট পোকা, দেখবেন কাঠের ভিতরে যখন প্রবেশ করে, ওই পোকাগুলো কাঠ খেতে 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 ভালো একটা কাঠ খেয়ে জরা জীর্ণ করে দেয়, জরা জীর্ণ করে দেয়, ভালো কাজটাকে নষ্ট করে দেয়।
ঠিক এমন ভাবে মিথ্যা কথাটা মনে হবে একদম হালকা পাতলা, কিন্তু মিথ্যা মূলত আপনার অল বডির ভিতরে যত সত্য আছে, ন্যায্যতা আছে, যত ধরনের গুণ আছে, প্রেম আছে, সবগুলোকে আস্তে আস্তে করে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন যা আল হাক্কু ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। আমরা হকের জন্য জীবন দিব। কথা বলেন ঠিক না ঠিক? এবং ভয় করব একজনকে। জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় তিনি কে? বলা হয়েছে ওয়ামান নাজাহু ইল্লা বিত্তাকওয়া। তাকওয়া ছাড়া সফলতা অর্জন করা যায় না। তাকওয়া কি জিনিস? আপনি রোজা রেখেছেন, রোজা রাখার পরে দুপুর বেলায় ঘরে ঢুকেছেন, দরজা লাগিয়ে দিয়েছেন, অথবা আপনি একটা মদের বোতল এনেছেন, মদটাকে হাতে নিয়ে ঘরের ভিতরে ঢুকেছেন, ডানের দরজা লাগিয়ে দিয়েছেন, বামের দরজা লাগিয়ে দিয়েছেন, সামনে পিছনের জানালা বন্ধ করে দিয়েছেন, ঘরের ভিতরে কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। আপনি মদের বোতলটার যে মুখটা আছে সেই মুখটাকে আপনি খুললেন, খুলে ভাবলেন আমাকে কেউ তো দেখতেছে না, আমি মদটা খেয়ে ফেলি শান্তি মতো। যেই মাত্র মদটা মুখে নিতে গেছেন তখন আপনার মাথায় ঢুকে গেছে হাই হাই রে, আমার ডানে বামে সামনে পিছনে কেউ না থাকতে পারে, আমাকে তো একজন দেখতেছে। বলুন না তিনি কে? মদের বোতলটা ঢিল মেরে মাটির মধ্যে ফেলে দেওয়ার পরে তিনি বলতেছেন না, এই পৃথিবীর সকলকে ফাঁকি দিতে পারবো কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। মদের বোতলটা রেখে দিয়েছেন, এটার নামই হলো তাকওয়া। এই তাকওয়ার পাবন্দি যারা করেছেন, তাকওয়ার সন্ধান যারা করেছেন, তাকওয়ার জন্য যারা তাকওয়াকে যারা নিজের জীবনের অলংকার বানিয়েছেন, তাদের জীবনে ওরা বান্দা থাকে নাই, ওরাই গাউসুল আজম হয়ে গেছে, ওরাই রেজবি মাওলা হয়ে গেছে, ওরাই নাসিরউদ্দিন শিপাশালা হয়ে গেছে, ওরাই বাবা শাহজালাল ইয়ামনি হয়ে গেছে, ওরাই শাহ কোরআন হয়ে গেছে, ওরাই গরিবুল্লাহ শাহ হয়ে গেছে, ওরাই মিসকিন শাহ হয়ে গেছে, ওরাই কল্লা শহীদ হয়ে গেছে, ওরাই আমানত শাহ হয়ে গেছে, ওরাই গরিবুল্লাহ শাহ হয়ে গেছে, ওরাই মিসকিন শাহ হয়ে গেছে, ওরাই বাইরিদ বুস্তামি হয়ে গেছে, ওরাই মাইজ ভান্ডার হয়ে গেছে, ওরাই ফয়েজউদ্দিন শাহ হয়ে গেছে, ওরাই গোলাম শাহ হয়ে গেছে, ওরাই শাহ আলী মুক্তাদি হয়ে গেছে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আমার ভাইরা, এটার নাম তাকওয়া। এটার নাম কি? 1 কেজি দুধের মধ্যে আধা পোয়া পানি মিশিয়ে দিলেন, কেউ ধরতে পারবে না দুধের সাথে পানি মিশে গেছে, কেউ দেখে নাই। 20 টাকার জন্য আপনি একটা ফাঁকি দিয়ে দিলেন মানুষকে, অথচ এই ফাঁকি দেওয়ার কারণে আল্লাহ পাক আপনার মিজানের পাল্লাটাকে, নেকের পাল্লাকে হালকা করে দিলেন। তো যে কর্ম দিয়ে মানুষকে ঠকায়, হাসরের মাঠে সে নিজে ঠকে যাবে। তাহলে আপনি এমন কিছু কাজ করতেছেন, মোবাইলের ভিতরে দেখেন এই মুহূর্তে যদি হোয়াটসঅ্যাপ চেক দেওয়া হয়, প্রত্যেকটার ভিতরে ভেজাল আছে। এই পোলাপান হাই লিখে রাখছে, কথা সত্য কথা, কিন্তু বাঁচার রাস্তা, বাঁচার রাস্তা। তুমি যতই ইনবক্সের ভিতরে যতই তুমি ফাইজলামি মেসেজ ঢুকাই রাখছো, তোমার ইনবক্সের সন্ধান যদি পুলিশ বক্সে জমা না হয়, তুমি মনে রাখো কিরামান কাতিবিন তোমার সব কিছু ডকুমেন্টারি করে হাসরের মাঠে একজনের সামনে প্রেজেন্টেশন করবেন। জবানটা খুলে বলেন তিনি কে? আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এই আল্লাহর ওলিরা যারা ওলি হয়েছেন তারা এই চিন্তাটা বেশি করতেন। আমাকে কেউ দেখে না, আমাকে কেউ দেখে না, এমন গুনাহ করেছি আমার মা জানে না, এমন গুনাহ করেছি আমার বোন জানে না, এমন গুনাহ করেছি আমার বন্ধু জানে না, বন্ধুর সঙ্গে অনেক কথা বলি কিন্তু আমার পার্সোনালিটি এমন কিছু সিন আছে, এমন কিছু গুনাহ আছে যেগুলো আমি কখনো কাউকে শেয়ার করি না। ও বান্দা, এখন কি করবেন? আমি হতাশা হয়ে গেলাম, এখন হতাশ হবেন না। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। যদিও তুমি গুনাহ করেই ফেলে
ফেলেছো। যদি আজকে পাইকপাড়ার মাহফিলে বুঝেই ফেলো গুনাহ করে ফেলেছো, বুঝেই ফেলেছো গুনাহ করে ফেলেছো, তাইলে আর দেরি করো না। আজকে ওয়াজের ভিতরে এই দিক দিয়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহরে বলবো, আল্লাহ যাহা করেছি আমার মা জানে না, যাহা করেছি আমার বোন জানে না, যাহা করেছি আমার আপনজন জানে না, তুমি তো জানো। এই গুনাহটা কারোর কাছে বলি নাই লজ্জার কারণে। ও আল্লাহ, আজকে তওবা করলাম, আর জিন্দেগিতেও গুনাহ করব না, আর জিন্দেগিতেও গুনাহ করব না। জোরে জোরে করে আল্লাহু আকবার। আপনারা বলুন, আপনি যদি এইভাবে যদি আল্লাহর কাছে যদি তওবা করতে পারেন, আল্লাহর কাছে যদি নিজেকে সুপর্দ করে দিতে পারেন, তওবা মানে হলো ফিরে আসা। ও আল্লাহ, অতীতে চুরি করেছি আর করব না, ডাকাতি করেছি আর করব না, জিনা করেছি আর করব না, সুদ খেয়েছি আর খাবো না, ঘুষ খেয়েছি আর খাবো না, দুর্নীতি করেছি আর করব না, মানুষকে ঠকিয়েছি আর ঠকাবো না, মানুষকে কষ্ট দিয়েছি আর কষ্ট দিব না, মিথ্যা বলেছি আর মিথ্যা বলবো না, মানুষকে খুন করে ফেলেছি আর খুন করব না। আজকে সোজা তোমার দরবারে নিজেকে 100% বিদায় দিয়ে দিলাম। তুমি আমাকে মাফ করে দাও। তুমি না রহমান, তুমি না গাফফার, তুমি না রহমান, তুমি আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি সাত্তার, তুমি গাফফার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলবে, ও বান্দারা তাকিয়ে দেখো, আমার বান্দা গুনাহ করেছে, আমার কাছে কেমনে শর্মিন্দা হয়ে গেছে। আমি গাফুর ও গাফফার নামে রসিলায় তার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিয়ে আজকে মাহফিল যাতে তার নামটা বন্ধুর খাতায় তুলে দিলাম। আল্লাহ কি লস হবে? কথা বলেন না। আল্লাহ কি লস হবে? না। আল্লাহ আমরা আল্লাহর ওলি বানাইলে কি লস হবে? না। তাহলে আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমার কাছে ডাক, তোরা আমাকে ডাক, আমি আল্লাহ ডাকলে খুশি। তোরা আমার কাছে গুনাহ মাফ চা, আমি গুনাহ মাফ করতে পারলে আমি খুশি। আমি আল্লাহ রহমানুর রহিম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। একটা ছেলে রাস্তায় বিসমিল্লাহ লেখা পড়ে আছে, অথচ লোকটা মদ পান করতো। লোকটা কি করতো? শরাব ছাড়া ঘুমাইতো না। রাস্তায় বিসমিল্লাহ দেখছি, আরে দাঁড়া 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 দাঁড়া, দেখি বিসমিল্লাহটা রাস্তা থেকে তুলে একটা চুমা দিয়েছে, দিয়ে ঘরের ভিতরে একটা তক্তার উপরে রেখে দিয়েছে। এই ছেলেটাকে আল্লাহ ডাক দেখো, ও জি ফেরেশতা, এই পাগলটা দেখো না আমার নামের কি তাজিম করছে, যা তারে আমার বন্ধু বানাই দে। লস হইছে? আল্লাহ লস হবে? আল্লাহ বসিলারে বড় ভালোবাসেন। কেন আমরা শাহজালালের দরবারে যাই? কেন শাহপরানের দরবারে যাই? কেন বলি আল্লাহর দরবারে যাই? যাই যে কি বলি, আল্লাহ আমি গুনাহগার, আমার দিকে তুমি যদি নাও তাকাও, আমি শর্মিন্দা হয়ে গেলাম, এরপর যদি তুমি না তাকাও, তোমার বন্ধু নাসিরউদ্দিন শিপাশা আল্লাহ ফতে গাজীর উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ পাকের কোনো কমতি হবে? এজন্য বলছেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমার ডানে বিপদ, তোমার বামে বিপদ, তোমার সামনে বিপদ, অন্ধকার পিছনে অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার অন্তরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, এদের ডানে অন্ধকার, এর বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার। এই যে মাফিটা করেছে, অনেক মানুষ আমার বিরুদ্ধবাদী আছে না নাই? সমালোচনাকারী আছে না নাই? তুমি হক কথা বলবা, জীবনে সবার কাছ থেকে ফুলের মালা পাইবা না। হক কথা বলবা, ফুলের মালা পাওয়া যাবে না। দেখবা হক কথা বললে শত শত কাটা গায়ে বিঁধে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, যদি তোর চতুর্পাশে অন্ধকার, আমি আল্লাহর ভয় যদি তোর অন্তরের মধ্যে থাকে, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, আমি আল্লাহ তোমাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা
জেনে রাখো, আমি আল্লাহর ভয় যার অন্তরে থাকবে কেউ লাগবে না। যার কেউ নাই জবানটা খুলে বলুন আর কে আছে? আর জবান খুলে বলুন কে আছে? আর যুবক ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে অনেকগুলো আয়াত আর অনেকগুলো বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আমার নবী আপনার নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রার নাম ছিল আব্দুল উজ্জা, আর একটা নাম ছিল আবদে শামস। ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওনার নাম হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ করে লাগে। এই আব্দুর রহমান একদিন, আমি গায়ের মধ্যে যেমন চাদরটা পরে আছি, এই চাদরটা গায়ের মধ্যে লাগাইয়া নবীর দরবারের মধ্যে গিয়েছে। তখন ওনার নাম হলো আব্দুর রহমান। নবীর সামনে যাওয়ার পরে নবীর সঙ্গে কথা বলতেছেন, হঠাৎ করে আব্দুর রহমানের চাদরের ভিতর থেকে একটা বিড়ালের বাচ্চা বের হয়ে গেছে। তখন আমার নবী একটা মুস্কি হাসি দিয়া বললেন, এ আব্দুর রহমান, তুমি কি আবি হুরায়রা নাকি? তুমি কি বিড়ালের বাপ নাকি? সুবহানাল্লাহ না? আবু হুরায়রা কয়, আজকে থেকে আমার নাম আব্দুর রহমান না, নবী আমারে বিড়ালের বাপ কইছে, আজকে থেকে আমি বিড়ালের বাপ হয়ে থাকতে চাই। জোরে করে আল্লাহু আকবার। সিয়াসিত তার 6টা গ্রন্থ খুলেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, 6টা গ্রন্থ খুলে দেখেন। যদি খেয়াল করেন আর খুঁজে দেখেন, যতগুলা সাহাবী আছে সবচাইতে হাদিসের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা। 5374টি হাদিস তিনি বর্ণনা করেছেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখনো হাদিসের মধ্যে নাম হলো আবি হুরায়রা, বিড়ালের বাপ এখনো আবু হুরায়রা। নবীর জবান দিয়ে বের হইছে, এটা কি তাবাররুকান নিয়ে গেছে। ঠিক এমন ভাবে একটা সাহাবী রাস্তা দিয়ে আসতেছে, এবার সাহাবীটা মাথার মধ্যে বোঝা দিতেছে, যত বোঝা দিতেছে সাহাবীটা ততই নিতেছে। আমার নবী দাঁড়িয়ে আছে, নবী নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে রইছে, মাথার মধ্যে বোঝা দিতেছে কিন্তু না করে না, দিতে আছে। আমার নবী কয়, পাগলা সাহাবী, তুমি কি সাফিনা নাকি? তুমি কি নৌকা নাকি? যতই দে তুমি দে, না করো না। ওই সাহাবীকে আজকে থেকে আমার নামে এটা না, আমার নবী আমার নৌকা কইছে, আজ থেকে আমি নৌকা হিসাবে থাকতে চাই। এখনো হাদিসের পাতায় দেখবেন ওনার নাম হলো সাফিনা। সাফিনা শব্দের অর্থ হলো নৌকা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন কেন? এই জন্য ভয় থাকবে অন্তরে। একজনের জবান খুলে বলেন তিনি কে? আর বড় করে বলেন তিনি কে? আমি একটু একাডেমিক আলোচনা করতেছি যেন আপনারা অন্যদিকে হারিয়ে না যান। একাডেমিক আলোচনা একটু মানে খুব তীক্ষ্ণ আলোচনার চেষ্টা করতেছি করার জন্য, আপনার বোঝানোর জন্য চেষ্টা করতেছি। এখন অনলাইনের যুগ, কিছু কথা বলতে হবে একাডেমিক। এই কথাগুলো না বললে অনেকে একটু পাতলা মনে করে, অনেকে মনে করে যে না এগুলো না কিচ্ছা কাহিনী কয়। ওই যারা আমাদের বিরুদ্ধে কথা বলে তারা হয়তো আমাদের ওয়ার সবটা শুনে না, এই খণ্ডিত অংশ আর বিকৃত অংশকে শুনে তারা আমাদেরকে জাস্টিফাই করে, আমাদেরকে সমাজে একটা কালার করে রাখতে চায়। কিন্তু আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা খণ্ডিত অংশ কিংবা খণ্ডিত অংশকে বিকৃতি করে যারা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে সমাজের মাঝে একটা হেয় করার চেষ্টা করে, আমি আপনাদের অনুরোধ করব সবটুকু ওয়াজ আপনারা শুনবেন, শোনার পর করবেন। যেটা ভালো লাগে না সেটা আপনি ছেড়ে দিবেন, যেটা ভুল হয় সংশোধন করে দিবেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার যুবক ভাইরা, ওয়াজটা আজকে বাড়িতে নিয়ে যাবেন। বাড়িতে নিয়ে গেলে আশা করি ওয়াজটা বুঝবেন। আমার নবী আপনার নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাতা। আমার নবী আপনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো নি এই পৃথিবীর মধ্যে কোন আমলের কারণে সব চাইতে মানুষ বেহেশতে যাবে? তোমরা জানো নি
যে কোন কারণে মানুষ বেশিরভাগ বেহেশতের মধ্যে যাবে। আমার নবী বলতেছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে বলতেছেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। এক নম্বর হলো যার অন্তরে আল্লাহর ভয় আছে আর যার চরিত্রটা ভালো, এই দুই প্রকার মানুষ যত বেশি হবে তারা জান্নাতে বেশি যাবে। ভয় করবো একজনকে, জবান খুলে বলুন তিনি কে, আরো বড় করে তিনি কে। ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ভয় করবো একজন তিনি কে। এই জন্য আমার নবী বলে নৌসা, আমার নবী বলে তোমরা জানো আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাত, তোমরা জানো কোন কারণে বেশি জান্নাতে মানুষ যাবে। এক নম্বর যারা আল্লাহকে ভয় করে, দরুন না ঘরের মধ্যে ঘুমায় রইছেন, হঠাৎ করে মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখার জন্য মন চাচ্ছে কিন্তু আপনি চান নাই, ধরুন না আপনি সুদ খাওয়ার জন্য মন চাইতেছে কিন্তু আপনি সুদ খান নাই, ঘুষ খাইতে মন চাইতেছে কিন্তু আপনি ঘুষ খান নাই, মানুষের গীবত করতে মন চাইতেছে কিন্তু আপনি গীবত করেন নাই। জিজ্ঞাসা করা হলো তোমার তো সুযোগ আছে তারপরে কেন গুনাহ করো না? এবার আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো দানশীল ব্যক্তি, 3 নম্বর হলো যারা আজান দিলে ঘরে ঘুমায়া থাকে না, যারা দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে চলে যায়। বাজার তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে। আল্লাহু আকবার কোন না কেন? আমার নবী আপনার নবী বলেন 7 প্রকার মানুষের মধ্যে 1 প্রকার হলো যারা আল্লাহকে ভয় করবে, আর আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমার আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, কন্যা মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি তুমি মেহেরবান, মেহেরবান মাশাআল্লাহ বান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমার নবী বলে তোমরা জানো নি। আপনাদের কষ্ট হচ্ছে? আমি কিন্তু খুব ঠান্ডা মেজাজে বাস করতেছি, কারণ আজকে আমি দিন মাহফিল রাখি না, রাত্র ডাবল মাহফিল রাখি না, একমাত্র এই মাহফিলটাই সিঙ্গেল রাখছি। মারহাবা, আমি বোঝাতে পারতেছি। আর একটা মাহফিল আছে আমার 25 তারিখে এলাকাতে, কোন জায়গা যেন বলবার চোখে আসবে ইনশাল্লাহ। আসবেন না সবাই ইনশাল্লাহ? আচ্ছা, আজকে ওয়াজটা আমার জায়গায় রেখে যাবো, বাকিটা আবার ওখানে করবো ইনশাল্লাহ। রাজি আছে সবাই?
আপনার কষ্ট হচ্ছে তো ইনশাল্লাহ? এই যে গজলটা, আরেকটা গজল, আর ও আজ তো সাড়ে রয়েছে, তুই একটু কইছ, এটা তো ফাউন্ডেশন। খালি ঘরের মধ্যে শুধু রং দিলে চলবো, ফাউন্ডেশন ঠিক নেই করলেন রে। তুমি তো রং দেখতে চাইতেছ, ঘরের রং টং যেমনি সুন্দর লাগবো বিল্ডিং এর, এটার মূল কাজ হলো ফাউন্ডেশন। আমি তো ওদের ফাউন্ডেশন করতেছি এখন, কথা ঠিক না? ওদের ফাউন্ডেশন ঠিক করতেছি, যে যেন সকালবেলা বলতে পারে যে হ্যাঁ হুজুরের প্রথম অ্যালবাম এই রাত 2 ঘন্টা ওয়াজ করতে, ওয়াজের প্রথম 1 ঘন্টা শুনে না হুজুর কোরআন সুন্নাহর ওয়াজ কইরা আমাদের অন্তরের ভিতরে ফাউন্ডেশন গাইরা দিয়ে গেছে। আমাদের চোখের মধ্যে দুনিয়ার ভেলকিবাজি নাই, আমাদের চোখে হলো সোনার মদিনার সবুজ গম্বুজ। কথা বলেন মারহাবা গড। কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবী আপনার নবী বলেন, দুইটা কোয়ালিটি যেই মানুষের মাঝে থাকবে ওই মানুষগুলো সবচাইতে বেশি জান্নাতে যাবে। 1 নম্বর হলো তাকওয়া, 2 নম্বর হলো উত্তম চরিত্র। কারণ এই উত্তম চরিত্র মানুষের অনেক সম্পদ। টাকা গেলে টাকা পাওয়া যায়, স্বাস্থ্যহানি হলে স্বাস্থ্য ফিরে পাওয়া যায়, কিন্তু চরিত্র যদি নষ্ট হয়ে যায় সেটা আর ফিরে আসে না। এই জন্য যুবক ভাইরা, চরিত্রটা হলো সবচাইতে বড় সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই হাদিসের মধ্যে আমার নবী আপনার নবী এই হাদিসের দ্বিতীয় অংশ বলতেছেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার। আমার নবী আপনার নবী বলেন, তোমরা জানো নি কোন কারণে মানুষ বেশিরভাগ দুজকের মধ্যে যাবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেন, আল ফামু ওয়াল ফারজু। মুখের কারণে মানুষ দুজকের মধ্যে যাবে, লজ্জাস্থানের কারণে মানুষ বেশিরভাগ দুজকের মধ্যে যাবে। জবানটার কারণে দুজকে কেন যাবে? এই জবান দিয়ে মানুষ মুনাফিকি করে। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে মানুষ মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে মানুষ লেখনির মাধ্যমে নবীর বিরোধিতা করে। ঠিক কিনা? এই জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবান ঠিক নাই সে কোনোদিন মুসলমান হতে পারবে না। আর মুমিন তো পরের কথা, মুসলমানই হতে পারবে না। কথা কোন ঠিক কিনা বলে? এই জন্য জবানটারে হেফাজত রাখার দরকার আছে না নাই? এই জবান দিয়ে বাবা ঢুকানো যাবে, ইয়াবা ঢুকানো যাবে, ফ্যান্সি ঢুকানো যাবে, সুদের টাকা ঢুকানো যাবে, ঘুষের টাকা ঢুকানো যাবে, দুর্নীতির টাকা ঢুকানো যাবে, ছিনতাইয়ের টাকা ঢুকানো যাবে, অবৈধ টাকা ঢুকানো যাবে না। না না, এই জবানের ভিতরে একমাত্র একজনের জিকির হবে। জবানটা খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। ভয় করব কাকে? আল্লাহকে ভয় করে লাভ আছে না নাই? ভয় কি জিনিস জানবেন নি, বুঝবেন নি, বুঝাইয়া দিয়া যায়। তাকওয়া কি জিনিস? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল। হুজুরে কন্যা মারহাবা। এই গোলামটা সারা দিন যা রুজি রোজগার করত, এর একটা অংশ হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফান্ডে জমা রেখে দিতেন। যা তিনি অর্জন করতেন তা কিছু একটা অংশ শর্ত সাপেক্ষে সেখানে জমা রাখতেন। এক যুবক ভাইরা, একদিন ওই গোলাম হযরতে সিদ্দিক আকবরের জন্য খাবার নিয়ে আসলেন। তিনি খাবারটা সুন্দর করে খেয়ে ফেললেন। খাওয়ার পরে গোলাম ডাক দিয়ে বলে, হে আবু বকর, এতদিন আপনার বাড়িতে আমি কাজ করেছি, আমি আপনার বাড়িতে কন্ডিশনে কাজ করি, আপনাকে আমি যা দেই আপনি তাই মুট করে নেন। হ্যাঁ আবু বকর, আপনি নিয়ে ইসলামের জন্য ব্যয় করেন, আমি সব সময় দেওয়ার পরে আপনি কোন আমাকে প্রশ্ন করেন আমি টাকাটা কোথায় থেকে পেলাম, আমি অর্থটা কোথায় থেকে পেলাম, খাবারটা
খাবারটা কোথায় থেকে পেলাম, কিন্তু আজকে যে আপনারা খাবার এনে দিয়েছি আপনি দিগো আমার জিজ্ঞেস করলেন না খাবারটা কোথায় থেকে এনেছি। সিদ্দিক আকবর বলেন, গোলাম আমার আজকে বড় ক্ষুধা লাগছে, কোনোদিন তো তোমাকে অবৈধ পথে টাকা অর্জন করতে দেখি নাই, কোনোদিন তুমি অন্যায়ভাবে টাকা অর্জন করতে দেখি না, আমাকে দিতে দেখি নাই, এই জন্য আজকে ক্ষুধা লেগেছে বেশি, আমি তোমার জিজ্ঞেস করি নাই, এই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করি নাই। গোলাম তুমি এটা কোথায় থেকে এনেছো? এবার গোলাম ডাক দিয়ে বলে, জাহিলিয়াতের যুগে আমি একটা বাড়িতে গিয়েছিলাম, একটা মানুষের বাড়িতে মন্ত্র পাঠ করে যন্ত্রতন্ত্র মন্ত্র গণক জাদু বান্টুনা আছে না, এইগুলা জায়েজ নাই। আমি একটা জাহিলিয়াতের যুগে এক বাড়িতে আমি মন্ত্র পাঠ করছিলাম, যেই মন্ত্র পাঠ করা জায়েজ না, কিন্তু আমি মন্ত্র পাঠ করার পর তারা আমাকে ওই দিন কোনো বিনিময় দেয় নাই। ঘটনাক্রমে আজকে ওই এলাকা দিয়ে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম ওই বাড়িতে একটা বিয়ের আয়োজন চলে, যার বাড়িতে মন্ত্র পড়ছিলাম সে আমার দেখা ওই মন্ত্রের বিনিময়ে আমাকে খাবার দিয়ে দিয়েছেন, এই খাবারটা আমি আপনার কাছে নিয়ে এসেছি, আপনার কাছে আনার পরে আপনি আমাকে জিজ্ঞেস না করে খেয়ে ফেললেন। এবার সিদ্দিক আকবর মুখের ভিতরে ইচ্ছা মতো পানি ঢুকালেন, পানি ঢুকাইয়া দুইটা আঙ্গুল মুখের ভিতরে ঢুকাইয়া বমি কইরা ভিতরে সব লোকমা বাহির কইরা ফালাইলেন। এবার ওই গোলামে ডাক দিয়া কয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে বলছেন আমি খাবারটা কোথায় থেকে এনেছি, খাবারটা দেওয়ার পরে আপনি আঙ্গুল ভিতরে ঢুকাইয়া সব বাইর করে ফেলেছেন বমি কইরা। এবার সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, আমি আঙ্গুলটা ঢুকাইছি অনেক কষ্ট হইছে, আমার আঙ্গুলটা ভিতরে ঢুকাইছি অনেক কষ্ট হইছে, এরপর আমার খাবারটা বাইর হইছে, কিন্তু একটা কথা মনে রাখো, আমার আঙ্গুল ঢুকাইয়া যদি আমার জীবনটাও চইলা যাইতো, আমি এটা বাইর করার জন্য পাগল হয়ে যেতাম, আল্লাহ আমারে বাঁচাইছে। দেখছেন নি সাহাবায়ে কেরাম কোথায় থেকে কে কিভাবে খাবারটা আনছে জিজ্ঞেস করতো, আজকে আমরা দাওয়াত করলে জিগাই না তুমি সুদ খাওনি, কথা কোন ঠিক কিনা? তাহলে তাকওয়া আসবে কিভাবে? কোথায় দিকে আসতেছে, কোথায় দিকে খাওয়াইতেছে খবর না, এই জন্যই আমাদের কলব মরা, কথা কোন ঠিক কিনা? অল বডির মধ্যে মানুষের আমার শরীরটারে যদি এখন কাইটটা ফেলাই, গোশতগুলা যদি কাটে, তাইলে আমার শরীরে কয় কেজি গোশত হবে? নাকি 40 মণ? তোর মাথা নষ্ট হচ্ছে। এটা কি তার, এটা কি তার কথা না? 40 মণ পাগল না তুই, পাগল রে বড়। হ্যাঁ 1.5 মণ মানুষ আসলে 1.5 মণ বুঝতে পারছে বল, আর 1 মণ হইতো না, সব মিলে 15 কেজি হয়ে গেছে। 8 দিনে না ওজন মানুষের বিহু বুঝ তো আর কি তাই 7-8 দিনের কথা সামরা সামরাইতে কি তাই আবার ওজন হইলো কত না 75 কেজি যায় 70 থেকে বেশি আস্তে আস্তে সুদ করে বেশি হইব। এটা ঠিক আছে, এটা হারামের মধ্যে কোন আরাম আছে? হারামের মধ্যে আরাম আছে? দৌড়ম একটু পরে দিস কই যাই, আমি খালি ফাউন্ডেশনটা দিতাছি, আর এরা আজকে ওয়াজ মাহফিলে কমিটির ফুলা পানি কোন তাল পাইতাছি না, এরা আমার সাটা দিত না, আমি কি ওয়াজ কি সারা দিন? আমার মনে আপনার একটু আজকে কষ্ট হইতাছে নাকি? আগে ফাউন্ডেশন ঠিক করি, মারহাবা কর। যতটা ওয়াজ করছি মোটামুটি খারাপ করি নাই, কিন্তু প্রত্যেকটা ওয়াজ বাড়িতে নেওয়ার মতো, কথা কন ঠিক না বেটে? কেউ বাজান ঠিক আছে নিও? আমি বলছিলাম শরীর কাটলে কয় কেজি গোশত পাবেন? 140 মণ। মাথা নষ্ট করা, সব মিলায় 20-22 কেজি হবে, অথবা 5 কেজি 10 কেজি হবে, বেশি ওজন হবে না রে বাবা। এই অল্প বড়িটা কাইটটা এখানের মধ্যে রাইখা দিলাম, কিন্তু আমার নবী আপনার নবী বলেছেন অল্প বড়ির ভিতরে গোশত আছে, এই গোশতের ভিতরে আরেকটা গোশতের টুকরা আছে, ওই টুকরাটা ভালো থাকলে অল্প বড়িটা ভালো থাকে, ওই টুকরাটা পছন্দ হলে অল্প বড়িটা পছন্দরে যায়। ওই গোশতের টুকরার নাম হলো ওয়াহিয়াল কালব, ওই টুকরাটার নাম হলো কলব। এই কলবটা শরীর কাটলে কলব খুঁজে পাওয়া যাবে না, শরীর কাটলে রুহু খুঁজে পাওয়া যাবে না। এ ভাইয়ের আমার দুনিয়াতে এক্সরা করে কত কিছু করে, এমাদা ধরে, এমাদা
মাথা ধরে, এমনে ধরে, হেমনে ধরে, এখানে ধরে, এখানে ধরে, এখানে ধরে, এখানে ধরে, এখানে ইসিজি করে, এখানে এক্সট্রা করে, কিন্তু রুহুটা কোন জায়গায় বাস করে পৃথিবীর কোনো মেশিন ধরার ক্ষমতা। ইয়াসআলুনাকা আনির রূহ কুল الروح من أمر ربي অল বডিটা পরীক্ষা করলে রুহুটা পাইব না, কলবটা দেখবো নি। এ আমার যুবক ভাইরা, ওই কলবটার ফল খাইলে গায়ের মধ্যে বল হয়, কিন্তু কলবেরও একটা খাদ্য আছে, ওই খাদ্যটা হলো গিজাউল কলবে যিকরুল্লাহ। ওই কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন একটা গুনাহ করে ওই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যায়, আর বান্দার এই দাগগুলো পরিষ্কার করার কোনো মেডিসিন নাই, একটা মাত্র মেডিসিন, সেটা হলো আমার আল্লাহ পাকের জিকির। জুড়ে কোন সুবহানাল্লাহ। গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ গো আল্লাহ। গাফুরুর রহিম আল্লাহ, হো মাশাআল্লাহ, হো আল্লাহ। ই বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গা কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে বন্ধু নাই রে, বান্ধব সেই জাগারো বন্ধু নবী মোস্তফাই, সেই জাগারো বন্ধু নবী মোস্তফাই। হে আপায়া আম্মা যারো করে আপায়া আম্মা সে মামত করে মাফ করে দাও নবীর খাতিরে। একটা জবান বন্ধ রাখবেন না, শরীরটারে আলিফের মতো সোজা করে বসে যান, একটা মাথা লড়াবেন না, শুধুমাত্র কলবটারে জিন্দা বানায় বসে যান। বন্ধুরে ও হবিগঞ্জের বাবা, আমার নবী আপনার নবী বলেছেন, যারা আল্লাহকে ভয় করবে তার চোখের মধ্যে আমার আল্লাহ একটা রহমতের নূর দান করবে। এই নূরের দ্বারা বসে থাকবে পাইক পাড়া, চোখের মাঝে বেশে উঠবে সোনার মদিনা। হাই রে ও আমার হবিগঞ্জের বাবা, জবানটা খুলে বলো, নবী দেখতে চাই কি চায় না? আমার নবী আপনার নবী বলেন, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে বসে থাকবে মদিনাতে, বসে থাকবে গ্রামে, চোখের মধ্যে নূর দিয়ে দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ ওনার ছেলে রুটি বানালো, রুটি বানাইয়া সামনে দিয়া দিছে, আর এই দিক দিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, রুটি যে বানাইবা ঘরের মধ্যে তো খামির ছিল না, ঘরের মধ্যে তো খামির ছিল না, তুমি কোথায় থেকে খামির এনেছো? ডাক দিয়া বলে, ওই যে হযরত সালিহ ইবনে
মাহমুদের ঘর থেকে এনেছি। যখন এই কথাটা বললো, বলার পরে ডাক দেখে সে তো কাজীগিরি করে। কাজী মানে হলো বিচারক। সমাজের মধ্যে দেন দরবার করে সর্দার আছে না নাই? সব সর্দার কিন্তু সমান না। কিছু কিছু সর্দার আছে চোখ দিয়া টাকা খাইয়া সর্দারি করে, কথা কন্যা ঠিক না বেঠি? আবার কিছু কিছু মোল্লারা আছে দেখবেন টাকা খাইয়া ফতুয়া ঘুরাইলা। কিছু কিছু মৌলবী আছে ডলার খাইয়া কালার পাল্লাইলা। কিছু কিছু মৌলবী আছে এক সময়ে হক কথা কয় না, সিয়ারের লাগিয়া কথা কয়। কয়েক মাস আগে সুদের ওয়াজ কেমন আছি রহন নাই, কাহিনী আগে যেমন এখন তেমন। সুদ করে দুই গালে জুতা মারো তালে তালে, কথা কম ঠিক না? একটু আস্তে আস্তে বেশি আওয়াজ করলে আমার ডর করে। যুবক ভাইরা আমার, এই সুদ খাওয়া আমার নবী আপনার নবী বল, এই ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, তুমি যে খামিরা টানলা সে তো কাজীগিরি করে। কাজী মানে হলো বিচারক। বিচারক আজকে সমাজের ভিতরে বড় লোকরা টাকা দিয়া বিচার ঘুরাইলা, গরিবে সমাজে বিচার থেকে বঞ্চিত, কথা বলেন ঠিক না? আমার নবী আপনার নবী বলছেন হাসরের ময়দানে 7 প্রকারের মানুষ রে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক প্রকার হলো যারা আদেল ন্যায় বিচারক, যারা আদেল ন্যায় বিচারক। এই জন্য সব কাজী জান্নাতে যাবে না, কিছু কাজী জাহান্নামের মধ্যে যাবে। কাজীগিরির মধ্যে বেজাল আছে না নাই? শতকরা 92 না 99 ভাগই বেজাল, কথা কোন ঠিক কিনা? হাই রে ওই কাজীগিরি করে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন সে তো কাজীগিরি করে কারণ তার টাকার মধ্যে হালাল হারামের অনেক সন্দেহ আছে। কেমনে তুমি আমার লাগে তার খামির দিয়া রুটি বানাইলা, এই রুটি আমি খাবো, দৈন্তার নআকার। এবার কয় কি করব? কয় রুটিগুলা ঘরের মধ্যে রাইখা দাও। কোনো ভিক্ষুক যদি বাড়ির মধ্যে আসে আমার কথা বলবা যে আমি কোন কারণে রুটি খাই নাই। যদি ভিক্ষুকে শোনার পরেও খায় তাহলে তারে দিয়া দিবা, আর না হয় তুমি এটা রেখে দাও। এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই রুটিগুলা দিয়া তিনি চলে গেছে। 1 মাস পর্যন্ত রুটিগুলা ঘরের দরজায় রাখছে, একটা ভিক্ষুক ঘরের দরজার মধ্যে আসে নাই। শেষ পর্যন্ত রুটিগুলো পচে গেছে। এবার ঘরওয়ালা রুটিগুলো নিয়ে পুকুরের মধ্যে ফালাইয়া দিছি, যেই মাত্র নদীর মধ্যে ফালাইয়া দিছি। এই মুহূর্তে 1 মাস পরে জিজ্ঞেস করা হলো, বালক রুটিগুলা কি করেছো? যেই মাত্র বলছে 1 মাস পর্যন্ত রুটিগুলো ঘরে রাখছি কিন্তু রুটিগুলো পচে গেছে, এই রুটিগুলো দেওয়ার মতো কোনো ভিক্ষুক পাই নাই। শেষ পর্যন্ত এই রুটিগুলো নদীর মধ্যে নিয়ে ফেলে দিয়েছি। আহমদ ইবনে হাম্বল বলেন তুমি তো রুটিগুলা পানিতে ফেললে না। আজ সেদিন থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে কয় না জানে রুটিগুলা কোন মাছে খাইছে, সেই মাছ আমি কেমনে খাবো। আল্লাহকে ভয় এমন ভাবে করতেন, সেদিন থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল একদিনও তিনি মাছ খায় নাই। এটার নাম হলো তাকওয়া। আল্লাহর জন্য সব ছেড়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য সব ছেড়ে দিবে। আরে তাকওয়া কেমনে? হবিগঞ্জের বাজার গেলে ফলের বাজার দিকে দেখবেন তাকওয়ার অভাব নাই। হবিগঞ্জের ফলের বাজার ফল মন্ডিতে গিয়ে দেখবেন মুত্তাকির অভাব নাই। যদি বলেন যে 1 কেজি আপেল দাও, দেখবেন 1 কেজি আপেল যে ঠুঙ্গার মধ্যে ঢুকাইব, ঠুঙ্গার ওজন 150 গ্রাম। ঠুঙ্গার ওজন তাকওয়া, তাকওয়া মুত্তাকি, মুত্তাকি। যদি সে মুত্তাকি হতো আলাদা পালার মধ্যে মাইপা দেওয়ার পর ঠুঙ্গার মধ্যে ঢুকায়া একুরেট মাপ দিয়া ঢুকায়া দিত, কোনদিন ওই ঠুঙ্গার ওজন দিয়া আপেল ওজন করে দিত না। হাত তুলে বলেন ঠিক ঠিক না বলেন? পরে জায়গা পরে জমি কইতাম নি বাজার, আমার তো বাজার ঢেউটা জায়গা আমি পারি না। তো সুন্দর সুন্দর এটা মালা করে পাবে কি উনি কে? ওই যে ওই লোকটা কই যায়? ওই আইবিন না, আইবিন না, ভাই ভাই সবাই কোন পরের জায়গা পরে জমি। আমার যুবক ফ্লামান্ডি কে দিই, যুবক ফ্লামান্ডি আসেনি। আচ্ছা হাত দাও, সবাই বলেন পরের জায়গা পরে জমি ঘর বানায়
তো সে ঘর ওই মুরবি বাবা ওই বাজার মুরবি বাজার চেয়ার যারা বসে আছেন নিও কইতাম বাজার সলমুরি বাজার একটু মন খুলে খুলে পড় জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় বলো পরের জায়গা পরের জমি আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সে ঘর খানা যার আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদার দেখা আমি পাই না তার দেখা মনের দুঃখ কারে কই আমি তো সে ঘরের মালিক নয় পরের জায়গা আমি তো সে ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে তার দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে তার দুঃখ বারো মাস আমি খাজনা পাতি ছবি দিলাম আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন লাগিলে না সয় আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি তো সেই মালিক নয় একটা জবান বন্ধ রাখবেন না এই ঈমান আমাদের আছে না আমরা কি টাকার কাছে ঈমান বিক্রি করব আমরা যে বহুত ষড়যন্ত্র করতেছে আমি কি পলাই গেছি বহুত মানুষ কইছেন আমি পলাই গেছি কইছিনি ফেসবুকে লিখছিনি এরা হলো অন্ধ দালাল এরা হলো হলুদ পাতার সাংবাদিক আমার ঘৃণা হয় তাদের জন্য যারা সত্য তুলতে পারে না এরা এখনো পরাধীন এখনো তারা পরাধীন তারা সত্য কখনো তুলতে পারবে না এখন যদি ফিরে না আসে তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে সত্য কথা লেখন প্রয়োজনে মরে যাবে সত্য কথা লেখন প্রয়োজনে লড়ে যাবে বিজয় দিবে একজন জবান খুলে বলুন তিনি কে আরো জোরে বলুন তিনি কে এই জন্য আমার যুবক ভাইরা আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো যারা মিথ্যা বলে তারা কখনো মুমিন হতে পারে না আমি যে মিথ্যা লিখতেছি একটা লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যা শুনে তাই দেখে যাচাই করে না শোনা কথায় দুনাদোষ শোনা কথায় দুনাদোষ এই জন্য কখনো যাচাই বাছাই না করে কথা বলা উচিত উচিত ভাইরা আমার আপনারা কারা কারা মুমিন একটু হাত তুলেন তো দেখি আমি একটু দেখে যাই একটু দেখি না দুই হাওয়া যে মাঝখানে চলছে না তো কিছু ডাব্লিউ ঢুকছে না কি আমার কিছু ডাব্লিউ ঢুকছে তো এই যে হাত তুলছে না তো এই যে আল্লাহু আকবার বল আর আল্লাহু আকবার বল তুমি জীবন তুমি মরণ ওই ভাষা না তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পায়ে তরি তুমি
বাবা প্রেমে দিবেন, অনেক খুশি হবে। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় না গেতে গেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আজকের ওয়াজের বিষয় হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে রাখবেন। আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসাল হাদাইকা ওয়া আ'নাবান ওয়া কাওয়ারিবা আতরাবা। নিশ্চয়ই যারা তাকওয়াবান হবে, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে, আল্লাহকে ডরায়া যারা পাপ কাজ ছেড়ে দিবে, আল্লাহকে ডরায়া যারা গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহকে ভয় করে যারা নামাজ পড়বে, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের হাতে বিজয়ের পতাকা দান করবে। শুধুমাত্র বিজয়ের পতাকা নয়, আমার আল্লাহ বলেন এদের জন্য আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, অসংখ্য আঙ্গুর ফলের বাগান আমি হাসরের ময়দানে জান্নাতে দান করে দিব। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও পৃথিবীর মানুষের দল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করে বলে দিয়েছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনটা একমাত্র মুত্তাকিনদের জন্য গাইডলাইন। বেঈমান যারা, তারা কোরআন পড়বে কিন্তু কণ্ঠের নিচে কোরআনের হাকিকত ঢুকবে না। আর যারা মুমিন মুত্তাকি হবে, তারা কোরআন পড়বে, সিনায় যাবে, আর কবরের মধ্যে যখন লুকায়া দেওয়া হবে, তার ডান পাশ দিয়া একটা আলো জ্বলে উঠবে। আলো বান্দা জিজ্ঞাসা করবে তুমি কে, আমার কবরের মধ্যে তুমি আলো দিতেছো। এবার আলোটা ডাক দিয়া বলে আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই জন্য যুবক মুত্তাকি হয়ে নামাজ পড়ে লাভ আছে, আল্লাহকে ডরায়া রোজা রাখলে লাভ আছে। রাবিয়া বসরিকে প্রশ্ন করছে, একজন হাসান বসরি ডাক দিয়া বলছে, হযরতে হাসান বসরি বলছে, হ্যাঁ একজন একটা সাধক বলতেছে রাবিয়া তুমি সব সময় আল্লাহর রহমতের দরজায় টোকা দিতে থাকবা, একদিন না একদিন আল্লাহ রহমতের দরজা খুলবে। আর রাবিয়া বসরি তখন সাধককে কি উত্তর দিয়েছে জানেন? রাবিয়া বসরি বলছে আল্লাহকে দেখার জন্য দরজায় বসে থাকার কি দরকার, দরজার টোকা দিয়া করে অপেক্ষা করার কি দরকার? যার জন্য 24 ঘন্টা দরজা খোলা থাকে, টোকা দিব কোথায়? এটার নাম হলো রাবিয়া। ও পাকপার মা মাগো, এটা মেরাজের টান, কথা কোন ঠিক না? নবী যখন মেরাজে গেছে, যাওয়ার পরে আমার নবী আয়েশা বলছে আমি মেরাজে জায়গা দেখছি সবচাইতে বেশিরভাগ মহিলারা হলো জাহান্নামে বেশি, মহিলারা হলো জাহান্নামে বেশি। এবার আমার নবীকে প্রশ্ন করা হয়, নবী গো হাসরের ময়দানে জাহান্নামে বেশিরভাগ মহিলারা কোন কারণে? আমার নবী বলতেছেন দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামী। এক নম্বর তারা কিছু হইলে লানত দেয়, একটা ঘটনা লাগলে জিফতের মাথা খায়া দেখবেন এমন মানে শুধুমাত্র লানত দেয়। আর দুই নম্বর কথা হলো তারা নাশকরবান্দি, স্বামীর ঘর সংসার করতে গেলে 1000টা দিলেও তাদের মন ভরে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য মা স্বামী যা দিবে তার মধ্যে কষ্ট থাকবে। স্বামী যদি 1000 টাকার শাড়ি কিনে দেয়, মনে করবেন আমার জামাই আমারে 1 লক্ষ টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছি। একদিন বুঝবেন এই লোকটা যখন ঘরে থাকবে না, মনে রাখবেন আপনার মাথার উপরে কোনো ছায়া থাকবে না। স্বামীটা আদর হোক না হোক বাবা হোক, ঘরের মধ্যে থাকলে একটা গাছ আছে, একটা ছায়া আছে। এই লোকটা চলে গেলে বুঝবেন তার দাম কত। এই লোকটাই কি করছে জানুনি? কি করছে? এই লোকটাই তোমার জন্য, তোমার মুখে হাসি ফুটাইবার জন্য জীবনটারে আর জীবন করি নাই।
সকালবেলা বের হয়েছে, বিকালবেলায় বাড়িতে খাবার নিয়ে আসছে। আবার তোমার ঘরে যখন সন্তান হয়ে গেছে, এখানে সে সীমাবদ্ধতাকে নাই, আবার দৌড়াইয়া বাজারে গেছে, বাজার আনছে, কাপড়ের দরকার কাপড় আনছে, আইনা আইনা তোমার স্বামীটা তোমার সন্তানগুলো রে ছোট থেকে বড় জানে মাল দিয়া করছে। তুমি যেমন কষ্ট করছো, বাজারের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্ট হলো টাকা। টাকাটা কোথায় থেকে আসবে, কিভাবে আসবে, এই ডিপ্রেশনটা কোনো নারী অনুভব করে না। কথা কোন ঠিক কিনা? সারাটা জীবন ওই স্বামী এই স্ত্রীর জন্য জীবনটা লুটাইয়া দেয়, কিন্তু কোনোদিন ভালো হতে পারে না। তবে একটা কথা বলে দিয়ে যায়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। স্ত্রী যেমন আপনার কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য, স্বামীও আপনার কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য। স্বামী যদি কোথায় থেকে কাজ করে আসে, আসার সাথে সাথে তাকে কোনো প্রশ্ন করবেন না, সুন্দর করে লুঙ্গি টাঙিয়ে দিবেন, সুন্দর করে গোসলের পানিতে গরম করে দিবেন, সুন্দর করে খাওয়া দাওয়া দিবেন, এরপরে সুন্দর করে বসলে আপনার কথা বলতে হবে না। স্বামী জিজ্ঞাসা করবে তোমার কি খবর। আর জোরে কোন ঠিক কিনা? প্রত্যেকটা পরিবারের উদ্দেশ্যে বলবো, পৃথিবীর কোনো পুরুষ পরিশ্রমে ক্লান্ত হয় না, পৃথিবীর কোনো মানুষ পরিশ্রমে ক্লান্ত হয় না। পুরুষ ক্লান্ত হয় একমাত্র পারিবারিক ডিপ্রেশনের কারণে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য এই পৃথিবীটা সবাই সবাইকে দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। এই জন্য আমার মা, স্বামী আপনার অহংকার, স্বামী আপনার অহংকার। স্বামীর সঙ্গে আপনি ইচ্ছে করলে যে কোনো ধরনের আচরণ করবেন না, আবার স্ত্রীর সঙ্গে স্বামী খারাপ আচরণ করবেন না। আপনি যদি স্বামীর যা তা বলেন, তাইলে মনে করবেন আপনার ঘরের মধ্যে অশান্তি ঢুকে গেল। এখন নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের বেশিরভাগ জাহান্নামী, এখন বাঁচার উপায় কি? এই মেরাজের চাঁদের ঘটনা হিসেবে এটাই বলে যাব। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন, নারীরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, একটা কাজ বেশি বেশি করতে হবে। জিজ্ঞাসা করা হলো কি কাজ? আমার নবী ডাক দিয়া বলে, পৃথিবীর মহিলারা, ইয়া মাশাআল্লাহ নিসা, হে নারী সমাজ, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, লানত দেওয়া বন্ধ করে দাও। তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাইলে নাশুকুর বন্ধ করে দাও। তবে একটা কাজ করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে। কই কি? কই তোমরা বেশি বেশি করে দান সদকা করো, বেশি বেশি করে দান সদকা করো। দান সদকার দ্বারা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচতে পারবে। আমার মা, আমার নবীর মেরাজের চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। ও যুবকের দল, ওয়াজ শুনলে লাভ হবে না, ফজর নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ পড়লে হুজুরি কলবে না, আমাকে নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজিকে সরল করতে জানতে পারে। উত্তর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তো হবে সমন জারি। দেখ না মন ঢাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঢাক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আমার আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক না? ও তুমি আইসো একা, যাইবা একা, আইসো একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক যুবক, ওয়াজ কিন্তু করে ফেলছি। একটা কথা, বই করবো একজনকে, তিনি কে?
মহব্বত করব জীবনের চাইতে বেশি আমার নবীকে। কথা বলেন না কেন? আর ওলি আল্লাহর দরবারে যাইলে কি গুনাহ হবে? উসিলা ধরা যায় আছে না? পায়ে হাত রেখে বলে দিয়া যাব, একটা জিনিস করবেন আর একটা ছাড়বেন। এক নম্বর নেশা ছেড়ে দিবেন। রাজি আছেন না? এই রাজি আছেন না? 2 নম্বর নামাজ 5 ওয়াক্ত পড়বেন। আবার জবানটা বলে সবাই মিলা দিলে কোন আমরা ভয় করব একজনকে, তিনি কে? আর বড় করে তিনি কে? আমার সঙ্গে হাত তুলে একটা স্লোগান বলুন, বিসমিল্লাহ কইরা, নারে তাকবীর। এই সাইড নামাজ পড়ছে সবাই সোজা করেন, একটু জিকির হবে না ইনশাআল্লাহ। এজন্য ওয়াজটা আমি বুঝে নিয়েছি। বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, তুমি কে আমি কে। ঠিক আছে, সুন্নি হয়ে লড়ব, সুন্নি হয়ে মরব, বাতিলের কাছে মাথা নত করব না, লাল চক্ষুকে ভয় পাবো না, এবং এই দেশটাকে সুন্দর করে গড়ব এবং নবীর প্রেম নিয়ে মরব। ঠিক কিনা বলেন? সবাই কি রাজি আছেন ইনশাআল্লাহ? যেই কোনো মুহূর্তে ডাক দেওয়া হলে ময়দানে কি পাওয়া যাবে ইনশাআল্লাহ? আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন। সুন্নি জামাতের অস্তিত্ব সংকট, অস্তিত্ব নিয়ে যদি কেউ লাগাম ধরার চেষ্টা করে, সেই লাগাম আমরা ছিঁড়ে ফেলবো। ঠিক কিনা বলেন? সেই সত্যতা আমরা বন্ধ করে দিব ইনশাআল্লাহ। কারণ আমরা বাবা শাহজালালের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের উত্তরসূরিরা কখনো বিআদব রাসূলকে গ্রহণ করে না। শাহজালালের উত্তরসূরিরা কোনো আদমহীন ব্যক্তিকে গ্রহণ করে না। এটা আবারও প্রমাণিত। কথা বলেন ঠিক কিনা? আরে আমার বিরুদ্ধে আপনি কথা বলেন, সমস্যা নেই। আমার নবীর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, আমরা কি ছেড়ে দিব? আমরা কি ছেড়ে দিব? এই বাংলাদেশ আউলিয়া কেরামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই দেশে ইসলামের যে সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল, যে দিন থেকে শাহপরানের বাজারে আক্রমণ করা হয়েছে, সেই দিনে বলে দিয়েছি যে বিপদ ডেকে এনেছে, খোদার গজব করবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই? আর রাজি আছেন সবাই? আমরা দেশ নিয়ে যদি কোনো দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র হয়, এটা যেমন বরদাস্ত করব না, ইসলামকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, সেটাও বরদাস্ত করব না। এই দেশে আব্দুল হক নজরুল এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে রক্ত দিয়ে লেখা স্বাধীন সার্বভৌম স্বাধীন দেশ প্রিয় বাংলাদেশ, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করলে আমরা যেমন বরদাস্ত করব না। ইসলাম হলো হুসাইনি জামানের নাম। এই হুসাইন ইসলামকে যারা দফন করতে চায়, আমরা তাদেরকে বরদাস্ত করব না। ঠিক কিনা? বাংলাদেশ বাংলাদেশ, আলহামদুলিল্লাহ বলেন। যুবক ভাইয়েরা আমার, এই বক্তব্য আজকে দেব, এই বক্তব্য একদিন দিব সোহরাওয়ার্দী উদ্যানে। এই বক্তব্য সেদিন দিয়ে এসেছি লালদিঘি ময়দানে। এই বক্তব্য দিব ইনশাআল্লাহ উন্মুক্ত খোলা আকাশের নিচে। সেদিন দেখবেন ইনশাআল্লাহ সুন্নিয়তের বিজয় মিছিলে পতাকা উঠতেছে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, অপশক্তি সব হেরে যাবে, সত্যের বিজয় হবে। ঠিক কিনা বলেন? আজকে থেকে ওয়াদা করেন, সুন্নিরা মিলেমিশে থাকবে।
যে যে পীরের মুরিদ হন না কেন, আপনি এক পীরের মুরিদ, আরেকজন আরেক পীরের মুরিদ, যার যার খানকায় থাকেন, অসুবিধা নেই। যখন দেখুন বাতিলরা আমাদের বিরুদ্ধে কোন দরবারের বিরুদ্ধে আঙ্গুল করছে, সকলে মিলেমিশে সেই আঙ্গুল ভেঙে দিই। রাজা আছেন কিনা বলেন? শুধু পারি না আপনাদের কারণে, আপনারা কোনো না কোনো দিক থেকে টিকতে যাবেন। এক থেকে সুন্নির আগে আগে, এরপর আমরা বিবেচনা করবো কোন দিকে যাব। আগে এখন, এরপরে ওয়াজে যেগুলো আসেন মাঠে ডাক দিলে পাওয়া যায় না, সমস্যাটা এখানে। মাঠে ডাক দিলে কাউকে পাওয়া যায় না। আজকে তাহিরের উপরে বিপদ, কাল কারেকজন উপর আসবে। আমার উপর ভাগ্য ভালো যে আমাকে ধরছে, এই ধরাটা যে আরেকজন না ধরে, তুমি বলতে বাংলাদেশের অবস্থা কি হবে? আমি আছি তো ইনশাআল্লাহ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি একজন ব্যক্তি, যখন আপনারা মাঠে এসে যাবেন তখন আমরা শক্তি হয়ে যাবো ইনশাআল্লাহ। সকল 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 মতবাদ, বাতিল মতবাদকে আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিব, ঠিক কিনা বলেন? অপশক্তিকে আমরা বরদাস্ত করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন পড়েন। একটু জিকির করবো না? দাওয়াত দিয়ে দিছি তো, আগামী 25 তারিখে বলবো চোখ আসবে ইনশাআল্লাহ, আমার দাওয়াত আছে। এবং আল্লাহ কাজী ডাক্তার সিরাজ রেজবি হুজুর মাদ্রাজিল আলাইহি হুজুর আছেন, এবং কারি মিজান রহমান আলী সাহেব আছেন, হাবিব রহমান রেজবি সাহেব আছেন, আরমান রেজবি সাহেব আছেন, আমির হামদা আশিকি সাহেব আছেন, নাইমুদ্দিন আকুলি সাহেব আছেন, আর অনেক ওলামায়ে কেরাম থাকবেন ইনশাআল্লাহ। আমার জন্য সবাই আসেন, দাঁড়িয়ে নবীরা সালাম দেই, ইয়া নবী সালাম মুর্শিদ কহিরা আমার গোমা সেনা নয়নে আমাদের বুলিবা মুর্শিদকে মনে। আল্লাহ 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 আল্লাহ, আমি তোমার ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জুলুমের মতো। মারহাবা দূরে যদি রাখো মুর্শিদ যাইব বলো কার দ্বারে, আমার বলিবা মুর্শিদকে মনে, আমার বলিবা মুর্শিদকে মনে, আমার বলিবা রেসিপিকে মনে। আমার মুর্শিদ কেন বুঝে না তোরে আমি কত ভালোবাসি। আল্লাহ আল্লাহ আল্লাহ, মুর্শিদ কেন বুঝে না তোরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আমার নাইজা তোর বাউজুর গো তুইয়া, আমার নাইজা তোর বাউজুর এই দনাজে কি দরে দিয়া মে আমি তাঙ্গাম তো আমার মাওলা। মাশাআল্লাহ তাই I'm
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب العالمين আল্লাহ জানি না গো কে টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। রেজাউলের আব্বা অসুস্থ, দোয়া চাইছে এমন ভাবে যারা অসুস্থ আপনি সকলকে শেফা করে দেন। আল্লাহ আমার এক ভাই তার আব্বা আম্মার জন্য দোয়া চাইছে, আমারও তো আব্বা দুনিয়াতে না, জানি না গো কবরে কোন অবস্থায় আছে গো আল্লাহ। ওই আব্বা আম্মা যার কবর দেশে আছে গো, জানি না কবরে কোন অবস্থায় আছে গো। আল্লাহ সবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে গো, আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মাকে নেক হায়াত দান করে দেন। আল্লাহ মেহেরবানি করে গো সাহেব দাওয়াতের মেয়েটা ওকালে চলে গেছে, জানি না কেমনে কবরে পয়রা রয়েছে। আল্লাহ আব্বা আম্মা দাদা দাদি নানানি মায়ের কুল বাবার কুল তারা কেমনে কবরে পড়ে আছে। ওই কবরে দয়াল নবীর প্রেমের বাতি জ্বালাইয়া দিও, কবর গোলারে নূরের বাতি দিয়া তুমি ভরপুর করে দিও। আল্লাহ জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দিও। আমি কবে যাব রোজার কিনারে, কন্যা আল্লাহ আমি কবে যাব রোজার কিনারে, রমজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে। রাত্রি যখন শুইতে যাই নবীকে খোঁজে বেড়াই, চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশায়। কবে যাব সোনার মদিনা, কবে যাব সোনার মদিনা। আল্লাহ এই মাহফিল হাদিয়াটুকুন দয়াল নবীর রওজা মুবারকে সোনার মদিনা কবুল করে নেন। আল্লাহ ওয়ারিস বিগজ রহমাতুল্লাহ আলাইহি রওজা কবুল করেন। ওলি আব্দুল গাউস কুতুব যেখানে জান্নাতের বাগান সাজিয়ে আরাম ফরমাচ্ছেন সবার রওজা থার আপনি কবুল করে নেন। পর্দার আড়ালের আমার মা বোনদেরকে পাগলনি সখিনার সঙ্গে জান্নাতে রেখেন। স্বামী স্ত্রী সংসারী আপনি শান্তির নিকেতন বানিয়ে দেন। বিদেশের বাড়িতে যারা আছে আল্লাহ সবার জান মাল আপনি আমানতে রাখেন। আল্লাহ মেহেরবানি করে মায়ের সন্তান আবার মায়ের কোলে ফিরে দিন।
ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি। আল্লাহ সমস্ত সুন্নি উলামায়ে কেরামদের জন্য দোয়া করি, আল্লাহ সবার জানমাল আমানত রাখেন। আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবাইকে আপনি ঐক্যবদ্ধ করে মিশন এবং মিশনকে দেশের সম্প্রীতি ধর্মের সম্প্রীতির জন্য কবুল করে নেন। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।